এবার বিএলওর হাত ভেঙে দেওয়ার হুমকি শাসক দলের বিধায়কের। কোনো বিএলও ইচ্ছাকৃতভাবে নাম কেটে দেয় তাকে আমরা বোঝাবো, তারপর হাত ভেঙে দেব। বিস্ফোরক নিদান এবার বাসন্তী তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের। হেরে যাওয়ার আতঙ্কে ভুলভাল বলছেন এমনই কটাক্ষ করছে এদিকে বিজেপি। বিএলওর হাত ভেঙে দেওয়ার হুমকি দিল এবার শাসক দলের বিধায়ক। এবারে অভিযোগ সামনে আসছে, কোনো বিএলও ইচ্ছাকৃতভাবে নাম কেটে দেয় তাকে আমরা বোঝাবো, তারপর তার হাত ভেঙে দেব। বিস্ফোরক মন্তব্য বাসন্তী তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের। এদিকে কটাক্ষ সুর বিজেপির গলাতেও। একদিকে যেমন বিএলওদের অসুস্থ হওয়ার খবর, আত্মহত্যার খবর, একাধিক অভিযোগ কমিশনের বিরুদ্ধে দোষারোপের অভিযোগ সামনে আসছে, এদিকে নতুনভাবে বিএলও বিতর্ক তুঙ্গে। শাসক দলের বিধায়কের বিস্ফোরক হুমকি। যদি কোনো বিএলও ব্লক লেভেল অফিসার যদি ইচ্ছাকৃতভাবে যদি কোনো একটি প্রকৃত ভোটারের নাম বাদ যায়, তাহলে প্রয়োজন হলে আমরা প্রথমে বোঝাবো। ইচ্ছাকৃত ভুল হলে তার আমরা হাত ভেঙে দেবো। আরো বিস্তারিত জানবো গোটা বিষয় নিয়ে। সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। প্রসেনজিৎ, বিএলওর হাত ভেঙে দেওয়ার মতো হুমকি এবার শাসক দলের বিধায়কের, কি জানা যাচ্ছে? এদিকে বিজেপিও তো কটাক্ষ করছে। একদমই তাই। তোমাকে বলে রাখবো যে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল তিনি বিএলওকে হাত ভেঙে দেওয়ার কিন্তু কথা তিনি জানিয়েছেন। মানে সঠিক নাম যদি কোনো বিএলও তাকে বা নাম বাদ দিয়ে দেয় ভোটার তালিকা থেকে, তাহলে তার হাত ভেঙে দেওয়া হবে, এমনই কিন্তু নিদান দিয়েছেন এই বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। এবং শুধু এই বাসন্তী মণ্ডল এই প্রথমবার তিনি এই কথা বলেননি, এর আগেও তিনি নির্বাচন কমিশন অফিসাররা যদি এলাকায় গিয়ে যদি এরকম নাম কেটে বাদ দিতেন, তাহলে তাকে গাছে বেঁধে মারার কিন্তু হুমকি দিয়েছিলেন। বেশ তার কয়েকদিন পরে আবারও কিন্তু একটা কর্মী সভা থেকে প্রকাশ্য কিন্তু তিনি বলেছেন যে বিএলওর হাত ভেঙে দেওয়া হবে যদি তার সঠিকভাবে তার যদি নাম কেটে দেওয়া হয়, প্রথমে তাকে বোঝানো হবে, তারপর তার হাত ভেঙে দেওয়া হবে। পাল্টা কিন্তু এলাকার যিনি বিধায়ক, এলাকার যে বিজেপি নেতা আছে সঞ্জয় নাগ, তিনি পরিষ্কার বলেছেন যে বাসন্তীর বিধায়কের মাথা খারাপ হয়ে গেছে, তাই ভুলভাল মানুষকে বোঝাচ্ছেন। এবং এই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, বিএলওর হাত ভেঙে দেওয়ার মতো হুমকি দিচ্ছে এবার শাসক দলের বিধায়ক, কি বলবেন এই গোটা বিষয় নিয়ে? আপনি আমাকে কেন প্রশ্ন করছেন? এটা তো প্রথম থেকে ওরা দিয়ে আসছে। আপনি ডাকুন না সেই বিএলও অধিকার রক্ষা কমিটি, তাদের ডাকুন। এরা যারা কেঁদে ফাটিয়ে দিচ্ছিল, যারা দুদিন ধরে না খেয়ে না দে, কেউ বললো আমার মরা ছাড়া কোনো গতি নেই, আমি জানি না সে এখনো মারা গেছে কিনা, টিভিতেই দেখছিলাম আপনাদের, তো তাদের ডাকুন, তাদের ডেকে জিজ্ঞাসা করুন যে বিএলওদের হাত ভেঙে দেবে বলছে। এরপরেও বিএলওরা যখন সব কাজ কমপ্লিট করে ফেলেছে, মানে বিএলওরা প্র্যাকটিক্যালি যেভাবে কাজ করেছেন তাতে সরকারের কোমর ভেঙে গেছে, সরকারের বলাটা ভুল, তৃণমূলের কোমর ভেঙে গেছে। এরপর বলছে ওই ভাঙা কোমর নিয়ে বলছে এবার আমরা তৃণমূলের বিএলওর হাত ভেঙে দেবো। এটা কোন গণতন্ত্র? সরকারি কর্মচারীকে যদি একজন সরকারি এক্সিকিউটিভ তিনি যদি বলেন হাত ভেঙে দেবো, তাহলে মানুষ যাবে কোথায়? পাবলিক যাবেটা কোথায়? এটা তৃণমূল না থাকলে একই অঙ্গে যে এত রূপ তৃণমূলের, এটা কিন্তু জানা যেত না। ধন্যবাদ। এত রূপটা জানতে পারি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা। সুদীপ বাবু, বিএলওর হাত ভেঙে দেওয়ার মতো হুমকি দেওয়া হচ্ছে শাসক দলের বিধায়কের মুখে, এই মন্তব্যই শোনা গিয়েছে। আর এদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, কটাক্ষ করা হচ্ছে, বলা হচ্ছে যে গণতন্ত্র কোন পথে যাচ্ছে। কি বলবেন এই গোটা বিষয় নিয়ে? দেখুন, আমরা কোনোভাবেই এই ধরনের হুমকি মন্তব্য, দল এটাকে এন্ডোর্স করে না, দল সমর্থন করে না। আমরা সর্বতোভাবে যে বিএলওরা কার্যত জীবন বাজি রেখে এত কাজ সামলে তারা এই এসআইআর এর কাজ করছে, আমরা সর্বতোভাবে তাদের সঙ্গে আছি। বিজেপির পক্ষ থেকে যিনি বলছিলেন তাকে আমি স্মরণ করিয়ে দেব যে যখন একের পর এক বিএলও তারা আত্মহনন করেছেন এবং লিখে গেছেন এটা সুইসাইড নোটে যে আমার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী, তখন বিজেপির নেতাদের মুখের বড় বড় বুলি কোথায় ছিল? তখন বিজেপির কটা নেতা গিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন? বিজেপির কটা নেতা প্রেস বিবৃতি দিয়েছেন? বিজেপির কটা নেতা বলেছেন যে জ্ঞানেশ কুমারকে ক্ষমা চাওয়া উচিত প্রকাশ্যে? আমরা তো পরিষ্কার বলছি যে এই সমস্ত মৃত্যুর দায়
নির্বাচন কমিশনের এবং অবিলম্বে জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করা উচিত। বিএলওদের সঙ্গে, সাধারণ ভোটারদের সঙ্গে, বৈধ ভোটারদের সঙ্গে যদি কেউ থাকে তাহলে তৃণমূল কংগ্রেস আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল আছে। সেই ক্ষেত্রে আমরা বিজেপির এসব আজে বাজে কথা সেটা বাংলার মানুষ জানে। আর তবে আমরা আবার বলছি, যে মন্তব্য আপনারা দেখাচ্ছেন সেই মন্তব্য দলের মন্তব্য নয়। আমরা এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছি এবং দলগতভাবেও আমরা দেখা যাক দল এটা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।